বিএনপি নেতা শেখ রবিউল আলমকে যখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে সড়ক পরিবহন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং সেতু মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের চাবি তুলে দিলেন, এমন কোনো মানুষ ছিলেন না বা নেই যারা বিস্মিত হননি, অবাক হননি। এবং অনেকে কারণ খুঁজতে দাঁড়িয়ে গেলেন যে শেখ রবিউল আলমের মতন মধ্যম সারির একজন নেতাকে কিভাবে এমন গুরুত্ব সব মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হল। বিএনপির মধ্যে আর কোনো অভিজ্ঞ কিংবা সিনিয়র নেতা কি নেই যে যাদেরকে এই মন্ত্রণালয়গুলো ভাগ করে দেওয়া যেত না? এবং শেখ রবিউল আলম এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে যে ধরনের কথাবার্তা বলছেন, মন্তব্য করছেন, স্রেফ মানুষের সঙ্গে তামাশা। এবং এরকম কয়েকজন মন্ত্রী অন্তত বিএনপি সরকারের এই মেয়াদে থাকলে তারেক রহমান সরকারের পতনটা খুব বেশি কঠিন হওয়ার কথা নয়। এই ঈদকে কেন্দ্র করে মহা কিছু ঘটিয়ে দেওয়া হবে এমন সব নির্দেশনা জারি করা হলো, অতিরিক্ত ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল করা হবে, জেল জরিমানার হুমকি দেওয়া হলো। কিন্তু বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ খুবই সামান্য। বরং কাজের কাজ তো কিছুই নয়, সাধারণ মানুষের সঙ্গে যেন একের পর এক তামাশা করে চলেছেন শেখ রবিউল আলম। একের পর এক চটকদার বক্তব্য দিচ্ছেন মানুষের কাটা ঘায়ে। তাই নয়, বরং গত 20 বছরের মধ্যে এবার নৈরাজ্য সৃষ্টির ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করা হয়েছে এমন দাবি বাংলাদেশ জাতীয় কল্যাণ সমিতি। তারা রীতিমতো সংবাদ সম্মেলন করে নানান ধরনের তথ্য উপাত্ত আমাদের সামনে তুলে ধরেছে। যেমন ঢাকা থেকে পাবনা এবং নাটোরগামী 500 টাকার নিয়মিত ভাড়া নেওয়া হচ্ছে 1200 টাকা, ঢাকা থেকে রংপুরের 500 টাকার ভাড়া 1500 টাকা, ঢাকা থেকে ময়মনসিংহর 250 টাকার লোকাল বাস ভাড়া নেওয়া হচ্ছে 600 টাকা, অন্যান্য রুটে কোনো ক্ষেত্রে 250 টাকা জায়গায় 750 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। তো এই যে নৈরাজ্যকর নানান ধরনের তথ্য উপাত্ত পরিসংখ্যান, এসব কিছুকে ছাপিয়ে এখন সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সড়ক মন্ত্রী, রেলপথ মন্ত্রী এবং সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের উদ্ভট বিতর্কিত নানান ধরনের মন্তব্য। মানুষ রীতিমতো এত বিরক্ত এই মন্ত্রীর কথাবার্তায়। এবারে ঈদযাত্রায় যে ভাড়া দ্বিগুণ তিনগুণ নেওয়া হচ্ছে, 20 বছরের রেকর্ড সৃষ্টি করা হয়েছে, নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, এই সব কিছুকে অস্বীকার করে শেখ রবিউল আলম কি বলছেন একটু আপনাদের সামনে তুলে ধরি। তিনি জাতীয় কল্যাণ সমিতির এসব তথ্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন। চ্যালেঞ্জ জানিয়ে তিনি বৃহস্পতিবার গাবতলী, মহাখালীর বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন করলেন, যাত্রীদের সঙ্গে কথা বললেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক উদ্ভট ব্যাখ্যা তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন যে সাধারণত চার্টের চেয়ে কম ভাড়ায় বাস থেকে যাত্রীরা গিয়ে অভ্যস্ত, তালিকায় টাঙানো নির্ধারিত ভাড়ার চেয়ে নাকি যাত্রীদেরকে কম টাকায় নেওয়া হয়। এটি কবে, কোন কোশ্মিনকালে নেওয়া হলো আমাদের মনে পড়ে না, এমন কোন রেকর্ড অন্তত আমাদের চোখ পড়ে। তিনি বলছেন যখনই যাত্রী চাপ কম থাকে তখন চার্টের চেয়েও কম ভাড়ায় বাস মালিকরা যাত্রী নেন। এখন চার্টের নির্ধারণ ভাড়াটাই নেওয়া হয়। যেসব যাত্রী কম ভাড়ায় যেত বা গিয়ে অভ্যস্ত তাদের কাছে মনে হচ্ছে ভাড়া বেশি নিচ্ছেন মালিকরা। বুঝুন অবস্থা। মানে আমাদের এই মন্ত্রীরা সবসময় এই যে পরিবহন মালিকদের পক্ষ নেবে, তারা সড়ক পরিবহন ফেডারেশনের পক্ষ নেবে, সমিতির পক্ষ নেবে, সাধারণ মানুষের পক্ষে থাকবে না। তিনি আবার বলছেন যে মাঝপথের যাত্রীদের কাছ থেকে গন্তব্যস্থলে পুরো ভাড়া আদায় করাটাও যৌক্তিক। যেমন ধরুন ঢাকা থেকে সিরাজগঞ্জের বাসে উঠলো, টাঙ্গাইলে নামবে কোনো এক যাত্রী, তার কাছ থেকে পুরো ঢাকা সিরাজগঞ্জের ভাড়া নেওয়া হবে। এটিও নাকি তার কারণ বাসের ভাড়া নির্ধারিত হয় পূর্ণ রুটের ব্যয়ের উপর ভিত্তি করে।